সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবুজ আর প্রকৃতির প্রেম আমাকে কোথায় নিয়ে আসছে। কি সুন্দর সুন্দর গাছ, সবুজ, মনের মধ্যে হাসি পাচ্ছে। কারণ হচ্ছে এতক্ষণে নিশ্চয়ই যারা প্রেমী আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোথায় আছি। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সে আপনাদের প্রিয় তামাক গাছ। হ্যাঁ, এই যে আমার এখন আমি আছি আমার শ্বশুরবাড়ি এলাকায় কুষ্টিয়াতে। তো এই আশপাশে প্রচুর এলাকা এরকম অনেক তামাক গাছ, প্রচুর তামাক এখানে চাষ হয়। তো আজকে আমি আপনাদেরকে তামাকের গাছগুলা এগুলা জমিটা ঘুরে দেখাবো, আর এই তামাক পাতা থেকে কিভাবে বিড়ি উৎপন্ন করা হয় সেটা একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু লোকালি বিড়ি উৎপন্ন করা হয়, তো তামাক পাতা থেকে কিভাবে করা হয়, তামাকের ঘরগুলা কেমন, সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। তো আশা করছি সবারই ভালো লাগবে, আর সবার যদি নাও ভালো লাগে অন্তত যারা প্রেমী আছে তাদের তো অবশ্যই ভালো লাগবে। চারিপাশে কি সবুজ আর সবুজ, দেখলেই মন ভরে যায়, মনে হয় এই সবুজের মাঝে হারিয়ে যায়। এটা নিশ্চয়ই বন্ধু তোমার মনে হচ্ছে, থাক তোমার নাম বললাম না। সাধারণত এই তামাক গাছগুলা যখন এই যে এখন হচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরু, সাধারণত ফেব্রুয়ারি মাসের শুরু এবং জানুয়ারির শেষ থেকে এগুলা সংগ্রহ করা শুরু হয়। যারা এগুলো বয়স্ক পাতা যেগুলো আছে তারা এই যে লাল হয়ে আসছে সেগুলো বয়স হয়ে গেছে, এই বয়স্ক পাতাগুলা তারা সংগ্রহ করেন, করে তারপরে ওরা তামাকের একটা ঘর আছে, সেই ঘরে তারা হচ্ছে এগুলাকে বাঁধেন, বেঁধে হচ্ছে এগুলাকে তারা কিভাবে আগুন দিয়ে প্রস্তুত করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলেন তামাকের ঘরের কাছে যাই। তার আগে বলছি এই পাতাগুলা আমি একটা ছিড়বো। আচ্ছা, আমি একটা জাস্ট হালকা একটা ছিড়ি। এই পাতাগুলা তারা হচ্ছে সংগ্রহ করেন। হ্যাঁ, চলেন তো দেখি আমি বিড়ি উৎপাদন করতে পারি কিনা, দেখি এটা সাথে করে নিয়ে যাই। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এটা হচ্ছে সেই ঘর যেখানে তামাক পাতাগুলাকে প্রসেসিং করা হয়, মানে হচ্ছে যে নিয়ে এসে বাঁধে, তারপরে এই যে এখানে দেখা, এখানে তারা এখন রেডি করতেছে। অনেক জায়গায় হয়ে গেছে কিন্তু এখানে হয় নাই। এখানে আগুনে তাপ দেওয়া হবে, আর এখানে বিশাল একটা গর্ত, সম্ভবত এখান থেকে ভাপ উঠবে। উঠার পরে তারপরে হচ্ছে যে ভিতরে রুমের ভিতরে আপনার যে তামাক পাতাগুলোকে বেঁধে রাখা হবে। চলেন আমরা রুমের ভিতরে যাই। তো এগুলো হয়তো 5-7 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। পাশের রুমের ভিতরে যাই। হ্যাঁ, এইটা হচ্ছে, এটা বন্ধ করে দেওয়া হয়, এদিক দিয়ে ঢুকা হয় আর বের করা হয়, এটা বন্ধ করে দেওয়া হয়। তো এই বাবা কার মধ্যে ঢুকলাম। আচ্ছা, ফ্ল্যাশ লাইট দিতে হবে না তো? ঠিক না, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে যে আপনার এই যে এগুলো এই যে বাঁশগুলো আছে, এখানে এভাবে তামাক পাতা, এই পাশে একটা পাতা, এই পাশে একটা, এভাবে বেঁধে দেওয়া হয়। তো আগুনে দিয়ে রুমটাকে একবার ইনটেক করে দেওয়া হয়। উপর দিয়ে দেখতেছেন উপরে আপনার ছাদ, এদিকটাও বন্ধ করে দেওয়া হয়। তারপরে হচ্ছে এটা ওই আগুনের ভাপে তামাক পাতা গুলা ইয়া হয়। এই হচ্ছে ওনারা তাপ দিচ্ছেন 3 দিন, প্রতিদিন সকাল থেকে একবার প্রায় রাত্রি 10টা-11টা পর্যন্ত, ওনারা কোনোদিন রাত 12টা-1টা পর্যন্ত এইভাবেই দিতে থাকেন ওনারা। 300টা, অনেক সময় দেখা যায় সারা রাতও দেয়। এভাবে 3 থেকে 4 দিন, মানে পাতাটা সম্পূর্ণ প্রসেসিং না হওয়া পর্যন্ত 3 থেকে 4 দিন এইভাবে চলতেই থাকে। আর 3-4 দিন পরে এই ঘর থেকে ওনারা ওগুলো সব বের করে। তারপরে দেখা যায় যে অনেক সময় যদি ভালো মানের পাতা হয় তাহলে একটা পাতা থেকে প্রায় একটা পাতার ওজনই প্রায় 1 কেজি, না 1 কেজি ওই ইয়ার বাতা একটা বাতার ওজন 300 বাতা থাকে না। 300 বাতা, তার মানে প্রায় অনেক, তো 7 মণ 7.5 মণও হতে পারে শেষের দিকে, না? আচ্ছা, ঠিক আছে। মানে এই জানালা দিয়ে দেখে যে আসলে হয়েছে কিনা পাতাগুলা। আচ্ছা, এই হচ্ছে দরজা, এটা দিয়ে ঢুকায় বের করে নাকি? এখন তো খোলা যাবে না। দর্শক বন্ধুরা, এবার আমি তামাক পাতার শেষ পর্যন্ত, মানে প্রসেসিং এর শেষ পর্যন্ত, যে 3-4 দিন পরে ওই পর্যন্ত ওখানে অবস্থান না করে আপনাদেরকে পুরো প্রক্রিয়াটা দেখাতে পারলাম না, যে কিভাবে বের করলো, বের করার পর কিভাবে বিড়ি প্রস্তুতের জন্য সেগুলো তৈরি করা হলো। অবশ্য নেক্সট কোনো সময় এটা অবশ্যই দেখাবো, কারণ আবার হয়তো আমার ওখানে যাওয়া হবে ভেরি রিসেন্ট টাইমে। তো এই যে মোটামুটি যে তামাক পাতা কীভাবে কেমন হয় এবং সেগুলো কোন ঘরে কিভাবে প্রস্তুত করে সেটা দেখালাম। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।